নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার বর্ণনামূলক প্রশ্নাবলীর 21-এর দাগ থেকে 30-এর দাগের অঙ্ক পর্যন্ত করাতে চলেছি। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। 21-এর 2 কি বলছে? 21-এর 2 বলছে যে y equals to k x square, y equals to k x square আর হচ্ছে x equals to k y square, y equals to k x square আর x equals to k y square, যেখানে k 0 থেকে বড়। ঠিক আছে, বক্র দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বলে দিয়েছি 1, তাহলে সেখান থেকে আমাদের k এর ভ্যালু কত বার করতে হবে। ঠিক আছে, চলো কিভাবে করা যায়। এটা কার সমীকরণ? এই দুটো কার সমীকরণ? এই দুটো হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, তাই তো। y equals to কি k x square, k কে বাঁদিকে পাঠাও, তাহলে আমরা কি পাবো? y by k equals to কি x square। এবারে এটাকে কম্পেয়ার করো, এটা যদি কম্পেয়ার করো x square equals to 4ay, এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখো, তাহলে এটা একটা কিসের সমীকরণ আসছে? এটা একটা অধিবৃত্তের সমীকরণ আসছে। যদি কম্পেয়ার করো দেখো 4 এটা কত আসছে? 4 এটা আসছে 1 by k, তাহলে a কত? a হচ্ছে আমাদের 1 by 4k। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি কত? 1/4k। তাহলে এখানে এইটা আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তটা কি রকম দেখতে হবে? এখানে দেওয়া আছে x স্কয়ার দেওয়া আছে, তাহলে অধিবৃত্তটা এরকম দেখতে হবে, এরকম। ঠিক আছে, আর y স্কয়ার সমান যদি থাকতো, এই তো এখানে দেওয়াই আছে, দেখো y স্কয়ার সমান কি আছে? x/k, y স্কয়ার সমান x/k, তাহলে এই অধিবৃত্তটা দেখতে কি রকম হবে? এরকম। ঠিক আছে, এই দিকে। ঠিক আছে, তাহলে চলো ছবিটা আঁকা যাক। এই দুটোই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আগে আমাদের সমীকরণকে দেখে বুঝতে হবে এটা কার সমীকরণ, অধিবৃত্ত না পরাবৃত্ত না উপবৃত্ত না বৃত্ত, দেখে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, যার মূল বিন্দু স্থানাঙ্ক কত? সরি, মূল বিন্দু না, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দুটা। ঠিক আছে, 0,0। এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। এর ইকুয়েশন হচ্ছে y equals to k x square, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা অধিবৃত্ত, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0 তে, যার সমীকরণ হচ্ছে কি k equals x equals to k y square। ঠিক আছে, তাহলে আমাদের এই অঞ্চলটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত? এটা হচ্ছে 1 বর্গ একক, বর্গ একক। তাহলে এইখান থেকে আমাদেরকে কি বার করতে হবে? এইখান থেকে আমাদেরকে বার করতে হবে k এর ভ্যালু কত, তাই তো। তাহলে এখান থেকে একটা লাইন টেনে নেওয়া আছে, কিরকম এই নাম দিয়ে দাও ও এ বি সি। ঠিক আছে, এই পয়েন্টটার নাম দিয়ে দাও বি। ওকে, এবার আমরা কি বার করব? আমরা বার করব ও এ বি সি ও অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। ঠিক আছে, কত থেকে কত? ইন্টিগ্রেশন আমাদেরকে আগে এখানে দেখো, এই যে পুরো অঞ্চলটা আছে না, এই যে অধিবৃত্ত দ্বারা, এই যে অধিবৃত্ত, এই যে আমাদের অধিবৃত্ত গেছে আর কি, x ইকুয়ালস টু কে ওয়াই স্কয়ার, এই যে অধিবৃত্ত গেছে, এই অধিবৃত্ত আর এই যে এক্স অ্যাক্সিস আছে, এদের যে পুরো অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। দেখো এই যে পুরো অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল থেকে আমরা এই যে অঞ্চলটা হচ্ছে, এটা অন্য কালিতে দেখাচ্ছি, এই অধিবৃত্তটা দ্বারা, এই অধিবৃত্তটা দ্বারা যে অঞ্চলটা হচ্ছে, এই অঞ্চলটা লাল কালি দিয়ে দেওয়া অঞ্চলটা, দেখো লাল কালিতে দাগ দেওয়া অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা থেকে এই লাল কালিতে দাগ দেওয়া অঞ্চলটা বাদ দিয়ে দিলে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, যেটা আমাদের দরকার। ঠিক আছে, তো তাই করা যাক। সেটা করার জন্য আমাদের এইখানে লাগবে এই বি বিন্দু স্থানাঙ্ক, মানে এই দুটো অধিবৃত্ত যে বিন্দুকে, যে বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমরা 0,0-তে, এই যে 0,0-তে একটা ছেদ বিন্দু পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, আর একটা আমাদের এইখানে যে ছেদ বিন্দুটা আছে, এই ছেদ বিন্দুর আমাদের স্থানাঙ্ক বার করতে হবে। কিভাবে করব? দুটোকে সলভ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। দুটোকে সলভ করে x আর y বার করবো, তাহলেই গল্প শেষ। চলো, y equals to কি দেওয়া আছে? k x square, y equals to k x square, আর এখানে দেওয়া আছে x equals to k y square। এই x এর মানটা এখানে বসিয়ে দাও, টপাস করে এখানে বসিয়ে দাও, কি পাবো? y equals to k into k y square এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কত আসছে? এখানে আসছে y equals to k into k square y to the power 4। ঠিক আছে, তো এটা গুণ করে দাও, গুণ করে দিলে কত আসছে? y equals to k cube into y to the power 4। এবার বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি পাবো? k, এটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে k cube y to the power 4 minus y equals to under,
এখান থেকে পাচ্ছি দুদিক থেকে কি কমন যাচ্ছে, দুদিক থেকে কমন যাচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে কে স্কোয়ার ওয়াই কিউব, সরি কে কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু শূন্য, আর একটা কি পাচ্ছি কে কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু শূন্য। এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই কিউব ইকুয়ালস টু ওয়ান বাই কে কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই কত পাবো, ওয়াই পাবো ওয়ান বাই কে, তাহলে ওয়াই পেয়ে গেলাম ওয়ান বাই কে, আর একটা কি পেয়ে গেলাম ওয়াই ইকুয়ালস টু শূন্য। ঠিক আছে, ওয়াই যখন শূন্য হবে তাহলে তখন হচ্ছে এক্স কত হবে, ওয়াই যখন শূন্য হবে তখন এক্স আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, শূন্য, যখন হচ্ছে ওয়াই শূন্য হবে। তাহলে এই মূল বিন্দু একটা তো ছেদ বিন্দু পেয়ে গেছে, মূল বিন্দুটা দেখি ছবি দেখেই বোঝা যাচ্ছে, আর একটা এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই কে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই কে এখানে বসিয়ে দাও, এখান থেকে বসিয়ে এক্স এর মানটা বার করো, তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়ান বাই কে এর হোল স্কোয়ার, তাহলে কে ইন্টু ওয়ান বাই কে স্কোয়ার, এই কে একটা কেটে গেল, তাহলে ওয়ান বাই কে, তাহলে এক্স ও হচ্ছে ওয়ান বাই কে আর ওয়াই ও হচ্ছে কত ওয়ান বাই কে, তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক কত ওয়ান বাই কে কমা ওয়ান বাই কে। ঠিক আছে, ওকে, বড় করে লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই যে পুরোটার ক্ষেত্রফল, এই পুরো যে অংশটা পাচ্ছি, এই পুরো অংশটার ক্ষেত্রফল কত হচ্ছে দেখা যাক। ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন শূন্য থেকে ওয়ান বাই কে, ইন্টিগ্রেশন শূন্য থেকে ওয়ান বাই কে। আর এই অঞ্চলটা, এই যে পুরো অঞ্চলটা আমাদের এই অধিবৃত্ত দ্বারা গঠিত হয়েছে, এই এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, এই অধিবৃত্ত দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, এখানে কি লিখবো, এখানে লিখবো ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স, তাহলে এই ওয়াইটা কোথা থেকে নেবো, এই ওয়াইটা নেবো আমরা এই অধিবৃত্ত থেকে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, এই অধিবৃত্ত থেকে নেবো, সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, কোনটা বাদ দেবো, এই যে লাল রঙের যে অংশটা আছে, লাল রঙের অংশটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই মাইনাস কি কত থেকে কত, শূন্য থেকে ওয়ান বাই কে ওয়াই ডিএক্স, এখানে ওয়াইটা আমরা কোথা থেকে নেবো, এখানে ওয়াইটা আমরা এই অধিবৃত্ত দ্বারা যে অঞ্চলটা তৈরি হয়েছে, এই লাল কালারের অঞ্চলটা, সেই অঞ্চলটা নেবো, বাদ দেবো আর কি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ওয়াইটা নেবো আমরা এই অধিবৃত্ত থেকে। ঠিক আছে, আমরা ওয়াইটা নেবো এই অধিবৃত্ত থেকে, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার আমি এই জায়গাটা মুছে বাকিটা করে দিচ্ছি। ওকে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, শূন্য থেকে ওয়ান বাই কে, এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো, এখান থেকে ওয়াই কত আসছে দেখো, সেটা বসিয়ে দেবো এই ওয়াই এর জায়গায়। এখান থেকে ওয়াই আসছে আমাদের রুট এক্স বাই রুট কে ডিএক্স মাইনাস জিরো থেকে ওয়ান বাই কে, এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দাও কত, কে এক্স স্কোয়ার ডিএক্স। এবার এখানে ওয়ান বাই রুট কে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, আর আমাদের রুট এক্স এর আমরা যখন ইন্টিগ্রেশন করব কি আসবে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই কত, থ্রি বাই টু, কত থেকে কত, শূন্য থেকে ওয়ান বাই কে মাইনাস কে বাইরে বার করো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করো কত, এক্স কিউব বাই থ্রি, কত থেকে কত, এখানে আপার লিমিট লোয়ার লিমিট শূন্য, আর এইদিকে ওয়ান বাই কে। ঠিক আছে, আপার লিমিট হচ্ছে ওয়ান বাই কে আর লোয়ার লিমিট শূন্য। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই থ্রি বাই টু কনস্ট্যান্ট বাইরে বার করে নাও। ওকে, তাহলে এদিকে থ্রি বাই টু কে যদি উপরে ধরো, থ্রি বাই টু কে উপরে তুললে টু বাই থ্রি আসছে, বসিয়ে দাও, আর নিচে হচ্ছে রুট কে আছে, বসিয়ে দাও। ঠিক আছে, এবার এই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো ওয়ান বাই কে, তো বসিয়ে দাও, এক্স এর জায়গায় ওয়ান বাই কে বসিয়ে দিলাম, তার পাওয়ারে কত, তিনে দুই, মাইনাস এবার এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় শূন্য বসাবো, তাহলে পুরোটাই শূন্য আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস শূন্য, শূন্যটা লিখছি না। ওকে, ঠিক আছে, তারপরে এইখানে দেখো মাইনাস কে ইন্টু ওয়ান বাই কে এর হোল কিউব মাইনাস শূন্য। ঠিক আছে, তাহলে এইদিকে এই যে থ্রিটা আছে, এই থ্রিটাকে বাইরে বার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, বোঝা গেছে। চলো তাহলে টু বাই থ্রি রুট কে, আর এইটার হচ্ছে আমরা এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কত, ওয়ান বাই কে রুট কে, কে রুট কে। তো এইটা মানেটা কি হচ্ছে ভাই, এটার মানে হচ্ছে কে এর মাথায় কত আছে, তিনের দুই, কে এর মাথায় তিনের দুই মানে কি, কে রুট কে, তাই তো, মাইনাস কে বাই থ্রি ইন্টু ওয়ান বাই কে কিউব, এখানে কে আর এদিকে কে কিউব কেটে গেল, তাহলে এখানে কি কে স্কোয়ার থাকবে। ঠিক আছে, আর এই রুট কে আর এইদিকে রুট কে গুণ করে দাও, তাহলে কত হবে, শুধু কে হবে, শুধু কে এর সাথে আবার কে গুণ করো, তাহলে কি হবে, কে স্কোয়ার। ওকে, টু বাই থ্রি কে স্কোয়ার মাইনাস এখানে আসছে আমাদের থ্রি ওয়ান বাই থ্রি কে স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে।
তাহলে এইটা হচ্ছে, এই যেটা আমাদের বেরোলো সেটা হচ্ছে এই অঞ্চলটার ক্ষেত্রফল। কোন অঞ্চলটার? ও এ বি সি ও, এই যে অঞ্চলটা আছে ভাই, এই অঞ্চলটার ক্ষেত্রফল সুন্দরভাবে বেরিয়ে গেল। ওকে, কিন্তু এখানে বলে দেওয়া আছে কি এই অঞ্চলটার ক্ষেত্রফল এক রে ভাই, এক, এক বর্গ একক। তাহলে এই আমরা কি পাচ্ছি? আমরা শর্তানুসারে পাচ্ছি এইটা যেটা বেরিয়েছে ইকুয়ালস টু কত? এক। এখান থেকে আমাদের কে কত সেটা বার করতে হবে, ঠিক আছে? এত বর্গ একক। এবার লিখবো আমরা শর্তানুসারে, এবার লিখবো আমরা শর্তানুসারে 2/3k স্কোয়ার মাইনাস 1/3k স্কোয়ার ইকুয়ালস টু এক। তো এখান থেকে এটাকে বিয়োগ করো, তাহলে কি পাবো? 1/3k স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে পাবো আমরা k স্কোয়ার ইকুয়ালস টু 1/3, k স্কোয়ার ইকুয়ালস টু 1/3। এখান থেকে পেয়ে যাচ্ছি k ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1/3। তাহলে আমাদের k এর মান কত? আমাদের বলেছে যে k এর মান নির্ণয় করো। আমাদের k এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 1/3, ঠিক আছে? কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে k এর মান 0 থেকে যেন বেশি হয়, ঠিক আছে? তাহলে আমরা মাইনাসটা নেবো না, ঠিক আছে? এখান থেকে আমাদের k ইকুয়ালস টু কত পাচ্ছি? রুট ওভার অফ 1/3, আর পাচ্ছি k ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ 1/3, ঠিক আছে? এইটা হচ্ছে অগ্রাহ্য, ঠিক আছে? আমাদেরকে এই মানটা নিয়েই কাজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দরকার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে যে k এর ভ্যালু 0 থেকে বেশি, ঠিক আছে? চলো দেখে নাও। তারপরে 22 থেকে অঙ্কে যাওয়া যাক। এরপর 22 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 22 দাগের অঙ্কটা বলেছে যে প্রমাণ করো যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, আর x ইকুয়ালস টু 4a আর y ইকুয়ালস টু 4a। সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রকে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax আর x স্কোয়ার ইকুয়ালস টু 4ay অধিবৃত্ত, এই অধিবৃত্ত দুটো সমান 3টে অংশে বিভক্ত করে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে কি বলছে এখানে? বলছে এই 4টে স্ট্রেট লাইন দ্বারা যে বর্গক্ষেত্রটা তৈরি হবে সেই বর্গক্ষেত্রটাকে এই দুটো অধিবৃত্ত সমান 3টে অংশে বিভক্ত করবে, ঠিক আছে? অর্থাৎ যে 3টে অংশ তৈরি হবে সেই 3টে অংশের ক্ষেত্রফল সমান হবে। ওকে, চলো ছবিটা এঁকে ফেলা যাক। এই আমাদের x অক্ষ, এই আমাদের y অক্ষ, এই হচ্ছে মূলবিন্দু, ঠিক আছে? x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এঁকে ফেললাম। x ইকুয়ালস টু 4a, এখানে ধরে নাও এটা হচ্ছে 4a, এটা ধরে নাও x ইকুয়ালস টু 4a, আর এখানে y ইকুয়ালস টু 4a, এটা ধরে নাও y ইকুয়ালস টু 4a, ঠিক আছে? বোঝা গেছে? এবার এই দুটো অধিবৃত্ত আঁকা যাক। y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, মানে এই অধিবৃত্তটা এঁকে ফেললাম, ঠিক আছে? আর x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, অধিবৃত্তটা এঁকে ফেললাম। এই অধিবৃত্ত দুটো শীর্ষবিন্দু কোথায়? মূলবিন্দুতে, ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা এই 3টে অংশ পেয়েছি, দেখো ভালো করে, এই 3টে অংশ পেয়েছি। এবার আমাদেরকে কি বলেছে কোশ্চেনে? আমাদের কোশ্চেনে বলেছে যে এই 3টে অংশের ক্ষেত্রফল সমান হবে সেটা প্রমাণ করো, ঠিক আছে? তো এটা আমাদের 1 নম্বর অঞ্চল, এটা আমাদের 2 নম্বর অঞ্চল, এটা আমাদের 3 নম্বর অঞ্চল। তাহলে 1 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 3 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে? এর একটু নাম টাম দিয়ে দেওয়া যাক। এটা ও, এটা এ, এটা বি, বি এর স্থানাঙ্ক হচ্ছে 4a, 4a, আর এ এর স্থানাঙ্ক হচ্ছে 4a, 0, আর এখানে হচ্ছে সি, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 4a, ঠিক আছে? নাম দিয়ে দাও ই, এটা নাম দিয়ে দাও এফ, ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা প্রথমে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, অর্থাৎ আমরা 1 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল বার করছি, ঠিক আছে? এখানটা লেখো বি সি ও ই বি, বি সি ও ই বি অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন
কত থেকে কত? এই অঞ্চলটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, ঠিক আছে, এই অঞ্চলটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, তাই আমরা কি করব এক্স ডিওয়াই লিখবো এখানে, তাই তো। আর কত থেকে কত? এটা আমাদের মূল বিন্দু 0,0, তাহলে 0 থেকে 4 এ, 0 থেকে 4 এ এই অঞ্চলটা, ওকে, 0 থেকে 4 এ। তাহলে এখানটা লিখে দাও। এই যে এক্সটা আমরা কোথা থেকে নেবো? এই এক্সটা আমরা এই দেখো এখানে এই যে অঞ্চলটা তৈরি হয়েছে এই অঞ্চলটা y ইকুয়ালস টু 4 এ, আর এই যে অধিবৃত্তটা আছে এই অধিবৃত্তের সমীকরণ কি? এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, আর এই যে অধিবৃত্তটা আছে এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে। তাহলে এই অঞ্চলটা আমাদের y ইকুয়ালস টু 4 এ, আর এই যে অধিবৃত্ত, আর আমাদের এখানে x ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানে এই x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 4 এ, আর এই অধিবৃত্ত দ্বারা এই অঞ্চলটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই x টা নিচ্ছি এই অধিবৃত্তের সমীকরণ থেকে, ওকে। লিখে দাও, আমরা x টা নেবো এই y স্কয়ার ইকুয়ালস টু 4ax থেকে, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 টু 4a, এবার x এর ভ্যালুটা কি হবে? x এর জায়গায় আমরা বসাবো y স্কয়ার বাই 4a dy, ইন্টিগ্রেশন 0 টু 4a 1/4a y স্কয়ার dy, 1/4a, বা y স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি পেলাম? পেলাম y কিউব বাই 3, ঠিক আছে, 0 টু 4a। 3 কে বাইরে বার করে 4 এর সাথে গুণ করে দাও, তাহলে 12a ইন্টু 4a হোল কিউব, কত পাচ্ছি? 1/12a ইন্টু 64a কিউব, ঠিক আছে। এবার ওপর নিচে কাটাকুটি করলে কি পাবো? ওপর নিচে কাটাকুটি করলে পাবো a স্কোয়ার, আর এটাকে আমরা 4 দিয়ে কাটছি, তাহলে আমরা পাবো 16a স্কোয়ার, আর এখানটা কত? 3। তাহলে আমাদের এখানে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হচ্ছে? এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 16a স্কোয়ার বাই 3 বর্গ একক, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের 16a স্কোয়ার বাই 3 বর্গ একক, ক্লিয়ার? এবার আমরা এই 2 নম্বর যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের ক্ষেত্রফল বার করবো, ওকে। চলো দেখা যাক কি আছে। চলো এটা মুছে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে টুকে নিও, ওকে। তারপর এখানে দেখো 2 নম্বর অঞ্চলটার নাম কি? বিই, বিই ও এফ বি, বিই ও এফ বি অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পুরো অঞ্চলটার ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিয়ে দেবো এই 3 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল, খালি পেয়ে যাবো, তাই তো। এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল থেকে এই 3 নম্বর যে অঞ্চলটা আছে 3 নম্বর অঞ্চলটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলি আমরা হচ্ছে 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। 3 নম্বর অঞ্চল মানে আমাদের এই লাল কালি দিয়ে দাগ দেওয়া অংশটা আর কি, ঠিক আছে। পুরো অঞ্চলটার থেকে আমরা 3 নম্বর অঞ্চলটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, ওকে। ইন্টিগ্রেশন কত থেকে কত? 0 থেকে 4 এ y dx, y dx, ঠিক আছে। এবার yটা কোথা থেকে নেবো? yটা নেবো আমরা এই অধিবৃত্তের সমীকরণ থেকে, এই যে অধিবৃত্তটা গেছে, ঠিক আছে, মানে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এখান থেকে আমরা yটা নেবো, ওকে। এখান থেকে বিয়োগ দেবো, তাহলে 0 টু 4a y dx, এখানে yটা কোথা থেকে নেবো? এখানে আমরা yটা এই যে অধিবৃত্ত আছে ভাই এই অধিবৃত্ত থেকে নেবো, ঠিক আছে, অর্থাৎ x স্কয়ার ইকুয়ালস টু 4ax এখান থেকে নেবো, সরি 4ay, 4ay, ঠিক আছে, এখান থেকে নেবো। চলো তাহলে এটা কত আসছে? 0 টু 4a 2 রুট a রুট x dx মাইনাস 0 টু 4a, এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার বাই 4a x স্কোয়ার বাই 4a dx, 2 রুট a ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, রুট x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কত? x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, কত থেকে কত? 0 থেকে 4a মাইনাস 1/4a, x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে পাবো x কিউব বাই 3, 0 টু 4a, বোঝা গেছে? তারপরে এইদিকে চলে আসো, ইকুয়ালস টু 2 রুট a, এই 3 এর 2 কে উপরে তুলে দাও, তাহলে কত আসবে? 2 এর 3,
এক্স এর জায়গায় বসাও 4a, তাহলে 4a এর পাওয়ারে কত, 3/2। ঠিক আছে, বোঝা গেছে। আর তারপর মাইনাস দিয়ে কি এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0ই আসবে, লেখা দরকার নেই। -1/4a, এটা কত আসছে, এটা আসছে আমাদের 4 এর হোল কিউব বাই 3। ঠিক আছে, বুঝতে পেরেছো? 2 2 এ 4, 4√a/3। আর এখানে এটা আসছে 4টাকে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 3/2 পাওয়ারে আর a⁴ 3/2 মাইনাস 1/4a, এটা আসছে 64a³ বাই 3। বুঝতে পেরেছো? ইকুয়ালস টু, এখানে এটা কত পাচ্ছি, এখানে এটা পাচ্ছি 4, এদিকে 8, তাহলে কত 32 √a আর এইটা a⁴ মানে কি, a⁴ মানে হচ্ছে আমাদের a√a ইন্টু এখানে √a, তাহলে কত a², 32a² বাই 3 মাইনাস এখানে আমরা পেলাম 16a²বাই 3, বিয়োগ করলে কত আসছে 16a²বাই 3, এত বর্গ একক। তাহলে 1 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, দুটোরই ক্ষেত্রফল 16a²বাই 3। এবার এই 3 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল বার করবো, সেটাও আসবে কত, 16a²বাই 3। চলো দেখা যাক। ঠিক আছে, এতটা করে নাও। তারপর আমরা 3 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল বার করবো। 3 নম্বর অঞ্চলের নামটা কি, নাম হচ্ছে BFOAB অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 4a y dx। ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই অধিবৃত্ত থেকে নেবো, x² ইকুয়ালস টু 4ay, এখান থেকে নেবো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, 0 থেকে 4a, y এর জায়গায় কি লিখে দেবো, x²/4a dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে 4a 1/4, এটাকে বাইরে বার করে দিলাম, x² dx 1/4a ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করো, এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x³ বাই 3, কত থেকে কত, 0 থেকে 4a, 3কে বাইরে বার করে দাও, তাহলে 1/12 ইন্টু 64a³। ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে এটা আসছে 16, এটা আসছে 3, আর এইদিকে এটা কেটে a², তাহলে কত আসছে 16a²বাই 3 বর্গ একক হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমাদের 3 নম্বর অঞ্চলের ক্ষেত্রফল কত বেরোলো, 16a²বাই 3 বর্গ একক। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে সমান, এই যে 3টে অংশ তৈরি হয়েছে, এই 3টে অংশেরই ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আমাদের এই 4টে সরলরেখা দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রকে এই দুটো অধিবৃত্ত সমান 3টে অংশে বিভক্ত করে, প্রমাণিত। ঠিক আছে, চলো করে নাও। এরপর দেখো 23 দাগের অঙ্কে কি বলেছে, 23 দাগের অঙ্কে বলেছে যে y² ইকুয়ালস টু 3x, y² ইকুয়ালস টু 3x এই অধিবৃত্তের উপর অবস্থিত p একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 3,3, বিন্দু থেকে OX আর OY এর উপর যথাক্রমে PM আর PN লম্ব টানা হলো। তাহলে দেখাও যে অধিবৃত্তের OP চাপ PNOM আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, চলো দেখা যাক। আমাদের y² ইকুয়ালস টু 3x এই অধিবৃত্তকে এঁকে ফেলতে হবে, এই এঁকে ফেললাম আমাদের মূল বিন্দু, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ঠিক আছে, এই অধিবৃত্তের উপর অবস্থিত কি একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 3,3। ঠিক আছে, এর উপর OX এর উপর একটা লম্ব টানা হয়েছে, যার নাম হচ্ছে PM। আর OY এর উপর একটা লম্ব টানা হয়েছে, যার নাম হচ্ছে PN। ঠিক আছে, তাহলে এই যে ওপি যে চাপটা আছে, এই যে ওপি চাপটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 2:1 অনুপাতে বিভক্ত করে দিয়েছে, 2:1 অনুপাতে বিভক্ত করে দিয়েছে। ওকে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে।
চলো তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে এই অংশটার ক্ষেত্রফল বার করবো। এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটা একটা নাম দিয়ে দেওয়া আছে, এখানটা একটা নাম দাও, কি নাম দেবে, এস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে লেখো পি এন ও এস, পি অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, 0,0, এখানে আমরা মূলবিন্দু স্থানাঙ্ক 0 থেকে কত, এই এন বিন্দুর স্থানাঙ্ক কত, এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3, 0,3। ঠিক আছে, তাহলে 0 থেকে কত, 3, 0 থেকে 3, যেহেতু আমাদের আঁকাটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে আমরা কি বার করব, আমরা বার করব এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই 0 থেকে 3। এখানে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু এখানে হবে, এখান থেকে নেবো, দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3x, এখান থেকে আমরা এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, কত আসছে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে 3, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো আমরা ওয়াই স্কোয়ার বাই 3 ডিওয়াই ইকুয়ালস টু 1/3, ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম 0 থেকে 3 ওয়াই স্কোয়ার ডিওয়াই 1/3, ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ওয়াই কিউব বাই 3, 0 থেকে 3। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে কি পাবো, 1 বাই এই 3 3 9 ইন্টু ওয়াই এর জায়গায় 3 বসালাম, তাহলে কত আসবে, 27, 27 এদিকে 9 3 27, 3 বর্গ একক। তাহলে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক আছে, চলো তারপর আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করবো। এই অঞ্চলটার নাম কি, এই অঞ্চলটার নাম হচ্ছে পিএস, পিএসও এনপি, অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, এই যে ছবিটা আছে মানে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর থাকার জন্য আমরা কি বার করবো, ওয়াই ডিএক্স। ইন্টিগ্রেশনে আমরা রেঞ্জটা কত থেকে কত, 0 থেকে, এই এম বিন্দু স্থানাঙ্ক কত, 3,0, 0 থেকে 3। আর ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো আমরা রুট, এখান থেকে ওয়াই কত আসছে, ওয়াই আসছে √3 ইন্টু √x, তাহলে এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দাও √3 ইন্টু √x ডিএক্স, √3 ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন 0 থেকে 3 √x ডিএক্স, √3, √x এর ইন্টিগ্রেশন কি হবে, √x এর ইন্টিগ্রেশন হবে x⁴ বাই কত, 3/2, কত থেকে কত, 0 থেকে 3। ঠিক আছে, তাহলে এখানটা করছি, বাকিটা এখানটা করছি। ওকে, 3 2 কে উপরে তুলে দাও, তাহলে কত আসছে, √2√3/3, 2√3/3। এবারে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাই তো, তাহলে 3⁵3/2 মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0 হলে 0ই আসবে। ওকে, ইকুয়ালস টু 2√3/3 ইন্টু এই 3, এই 3 এর পাওয়ারে আছে 3/2, সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি 3√3। ঠিক আছে, এবার এই 3 3 কেটে গেল, আর এইদিকে 2√3 ইন্টু √3 কত আসবে, 6, 6 বর্গ একক। √3 ইন্টু √3 কত হয়, 3 হয় তো, 3 2 6, ঠিক আছে, তাহলে 6 বর্গ একক। তাহলে এই যে দুটো অঞ্চলের ক্ষেত্রফল আমরা পেলাম, এদের অনুপাত করো, এদের অনুপাত করলে কি আসছে, এদের অনুপাত করলে আসছে, যদি এই অঞ্চলটা আগে নাও, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, 6:2, তারপর যে এই অঞ্চলটার ক্ষেত্রফল নাও, এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। ঠিক আছে, তাহলে 6:3, তাহলে কত আসছে, 2:1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তো ব্যাস প্রমাণিত হয়ে গেল। ওকে, 2:1 অ্যান্সার এসে গেল। ঠিক আছে, চলো দেখে নাও অঙ্কটা। এরপর 24 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 24 দাগের অঙ্কটা বলেছে যে 0,0 ও π/6,0 এই বিন্দু দুটোর মধ্যে y ইকুয়ালস টু a cos of 3x, y ইকুয়ালস টু a cos of 3x বক্রের চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে a। এই যে বক্রটা তৈরি হয়েছে আমাদের, এই cos x এর গ্রাফটা কিরকম হয়, cos এর গ্রাফটা তো এইরকম হয়, এইরকম হয় তো, তাহলে এই দুটো ইন্টারভ্যালে, এই দুটো ইন্টারভ্যালে যে একটা চাপ এরকম তৈরি হয়েছে না, এরকম যে একটা চাপ তৈরি হয়েছে, তো এই সেই চাপটার ক্ষেত্রফল হচ্ছে a। ঠিক আছে, আর
0,0 আর 2π,0 এই দুটো ইন্টারভালে y ইকুয়ালস টু a cos অফ x/4 এই বক্রের চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে b। তাহলে দেখাও যে a is to b equals to 1:12। ঠিক আছে, আমাদের এই দুটো ইন্টারভ্যালে এই y equals to a cos of 3x এই বক্রের যে চাপটা আছে সেই চাপটার ক্ষেত্রফল হচ্ছে a। ঠিক আছে, আর 0,0 ও 2π,0 এই দুটো ইন্টারভ্যালের মধ্যে যে y equals to a cos of x/4 যে বক্রটা আছে তার যে চাপটা তৈরি হয়েছে সেই চাপটার হচ্ছে ক্ষেত্রফল b। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে a is to b, অর্থাৎ a যে অঞ্চল তার ক্ষেত্রফল is to b যে অঞ্চল তার ক্ষেত্রফল ইকুয়ালস টু কত 1:12। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এদের দুটোর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:12। ওকে, চলো সলিউশন। a ইকুয়ালস টু কি ইন্টিগ্রেশন কত থেকে কত 0 থেকে π/6 0 থেকে π/6 y dx ইকুয়ালস টু 0 থেকে π/6 y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো a cos of 3x dx। a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/6 cos of 3x dx। তাহলে a cos of 3x এর ইন্টিগ্রেশন কি হবে, cos of 3x এর ইন্টিগ্রেশন হবে sin of 3x/3 কত থেকে কত 0 থেকে π/6। তাহলে a ইনটু sin of 3, এই যে 3 টা আছে এটাকে বাইরে নিয়ে চলে আসো, sin of 3 ইনটু π/6 মাইনাস sin of কত 3 ইনটু 0, তাহলে sin 0 ইকুয়ালস টু a/3 ইনটু এই 3 2 এ 6, তাহলে sin π/2 এর ভ্যালু কত 1, তাহলে 1 a/3 বর্গ একক। তাহলে a যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে a/3 বর্গ একক। ওকে, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম a/3 বর্গ একক। ঠিক আছে, এবার আমরা বি অঞ্চলের ক্ষেত্রফল বার করব। চলো, তাহলে b ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে কত 2π y dx। y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো a cos of x/4 dx। a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, a ইনটু ইন্টিগ্রেশন 0 থেকে 2π cos of x/4 dx ইকুয়ালস টু a ইনটু এই cos of x/4 এর ইন্টিগ্রেশন কি হবে, cos of x/4 এর ইন্টিগ্রেশন হবে sin of x/4 by 1/4 কত থেকে কত 0 থেকে 2π। ঠিক আছে, 1/4 কে উপরে তুলে দাও, তাহলে কি আসছে 4a sin of x/4 কত থেকে কত 0 থেকে 2π। ঠিক আছে, এবার x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো 2π। ঠিক আছে, তাহলে sin of 2π/4 মাইনাস, এবার x এর জায়গায় কি বসাবো 0 বসাবো, তাহলে মাইনাস sin 0। তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো 4a ইনটু এদিকে 2 আর এদিকে 4 কেটে 2, তাহলে sin π/2 এর ভ্যালু কত 1, কত আসছে 4a বর্গ একক। তাহলে বি অঞ্চলের ক্ষেত্রফল কত, বি অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 4a বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। ওকে, এবার এই দুটোর অনুপাত করতে হবে, a is to b, a is to b করে দাও, a is to b, a কত, a হচ্ছে a/3 is to b কত, b হচ্ছে 4a, দুদিক থেকে a উড়ে গেল, তাহলে কি 1/3 is to 4। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি তো 1:12 প্লাস, প্রমাণিত হয়ে গেল, গল্প শেষ। শেষ করে না, হয়ে গেল। এরপর 25 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 25 দাগের অঙ্কটা বলেছে যে সমাকলনের সাহায্যে -1,5, 3,1 এবং 5,7 বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করতে হবে। ঠিক আছে, এই তিনটে বিন্দু সংযোগে যে ত্রিভুজটা পাবো আমরা তার ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। ঠিক আছে, সলিউশন। -1,5 -1, এদিকে 5 ধরে নাও, 1 2 3 4 5, মানে এই জায়গায় করে আছে, এই জায়গায় করে -1,5, এদিকে 3,1, তাহলে 1 2 3 আর এদিকে 1, আর 5,7 মানে আমাদের এদিকে 3 4 5, এদিকে 1 2 3 4 5 6 7,
মানে এই জায়গায় করে হবে, এই জায়গায় করে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার এই বিন্দু তিনটে সংযোগে যে আমরা ত্রিভুজটা পাচ্ছি তার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, নাম দিয়ে দাও, এটা এ বিন্দু যার নাম হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 3,1, আর এটা বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 5,7, এটা আমাদের সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -1,5। বুঝতে পেরেছো? এবার এবার আমরা কি করব, এবার আমরা এই এবি সরল রেখার ইকুয়েশন বার করব, সমীকরণটা বার করব। ঠিক আছে, তাহলে এবি সরল রেখার সমীকরণ, কি সমীকরণ, ফর্মুলা কি আমাদের, ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ইকুয়ালস টু x1 মাইনাস x2। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে এবি সরলরেখার সমীকরণ বার করব। ঠিক আছে, তাহলে লিখবো আমরা y মাইনাস, এখানে y1 ধরে নাও, এটা আমাদের y1, এটা আমাদের y2, এটা আমাদের x2, এটা আমাদের x1। ঠিক আছে, তাহলে y মাইনাস y1 মানে 1, আর x মাইনাস x1 মানে হচ্ছে আমাদের 3, ইকুয়ালস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক আছে, বা y মাইনাস 1 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু, এদিকে আসছে আমাদের -6 আর এদিকে আসছে -2, y মাইনাস 1 ইকুয়ালস টু 3 ইন্টু x মাইনাস 3। তাহলে আমরা কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো y মাইনাস y1 ইকুয়ালস টু 3x মাইনাস 9। তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু, আর 9টাকে এইদিকে আনো, তাহলে কত আসছে 8। তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এইভাবে আমরা বার করব এসি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি লিখছি এসি সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে y মাইনাস, এটাকে y1 ধরো, আর এটাকে y2 ধরো, এটাকে x1 ধরো, এটাকে x2 ধরো। ঠিক আছে, তাহলে y মাইনাস 1 বাই x মাইনাস কি, x মাইনাস x1 কোনটা হবে, x1 আমাদের এইটা হবে 3, তাহলে বসিয়ে দাও, ইকুয়ালস টু 1 মাইনাস 5 ইকুয়ালস টু 3 মাইনাস -1, তাহলে +1 করে দাও। এটা আসছে y মাইনাস 1 ইকুয়ালস টু, এইদিকে আসছে আমাদের বাই x মাইনাস 3 ইকুয়ালস টু -4 বাই কত 4, তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু -1 ইন্টু x মাইনাস 3, y মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস x প্লাস 3, তাহলে x প্লাস y ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে এসি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম আমরা কি, x প্লাস y ইকুয়ালস টু 4। এবার হচ্ছে আমরা বার করব বিসি বিসি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, বিসি সরল রেখার সমীকরণ কি আসবে, y মাইনাস y1 ধরে নাও, এটা ধরে নাও x1, এটা ধরে নাও y1, এটা ধরে নাও x2, এটা ধরে নাও y2। ঠিক আছে, তাহলে কি আসছে দেখো, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু 7 মাইনাস 5 বাই 5 প্লাস 1। ঠিক আছে, y মাইনাস 7 বাই x মাইনাস 5 ইকুয়ালস টু 2 বাই 6। তাহলে আমরা কি পাচ্ছি, y মাইনাস 7 বাই x মাইনাস 5 ইকুয়ালস টু 1 বাই 3। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, 3y মাইনাস 21 ইকুয়ালস টু x মাইনাস 5। তাহলে x মাইনাস 3y ইকুয়ালস টু, -5টাকে এইদিকে আনা, তাহলে কত পাবো, -16। বুঝতে পেরেছো? তাহলে তিনটে সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম আমরা। ওকে, ঠিক আছে, এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। এরকম টাইপের একটা অঙ্ক তোমাদের সংক্ষিপ্ততে ছিল, এরকম টাইপের একটা অঙ্ক, এই 8 দাগের অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্নাবলী তোমাদের 279 পেজে যে 8 দাগের অঙ্ক আছে, 8 দাগের অঙ্কটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক ছিল। ঠিক আছে, এবার চলো, এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবো। ঠিক আছে, লিখো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল
ইকুয়ালস টু, কিভাবে ক্ষেত্রফল বার করব দেখো। প্রথমে আমরা এই যে অঞ্চলটা পাচ্ছি, দেখো এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা ক্ষেত্রফল বার করবো। বুঝতে পেরেছো? এই যে পুরো অঞ্চলটা ক্ষেত্রফল পাচ্ছি, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করবো। পুরো অঞ্চলটা মানেটা কি বলে, এই যে বিসি স্ট্রেট লাইন, এই বিসি স্ট্রেট লাইন আর এই যে আমাদের এক্স অ্যাক্সিস দ্বারা যে অঞ্চলটা তৈরি হয়েছে, সেই অঞ্চলটার পুরোটার ক্ষেত্রফল আমরা বার করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন -1 থেকে 3, ইন্টিগ্রেশন -1 থেকে 3 y dx। এবার ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই বিসি স্ট্রেট লাইন থেকে নেবো, এই যে বিসি স্ট্রেট লাইন, এই বিসি স্ট্রেট লাইন থেকে নেবো। ঠিক আছে, এটা লিখে দাও, বিসি স্ট্রেট লাইন। ঠিক আছে, বিসি স্ট্রেট লাইন থেকে নেবো ওয়াইটা। ওকে, এবার এইখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, কি কি বাদ দেবো, দুটো জিনিস বাদ দেবো। কি কি বাদ দেবো, যদি এই পুরো অঞ্চলের ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এই এসি এসি সরলরেখা আর এক্স অক্ষ দ্বারা যে অঞ্চলটা পাচ্ছি, দেখো এসি সরলরেখা আর এক্স অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা পাচ্ছি, এই অঞ্চলটা, সেটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম এই পুরোটার ক্ষেত্রফল থেকে। এই এসি সরলরেখা আর আমাদের এক্স অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, সেটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। আর আর এই যে এক্স অক্ষ আর হচ্ছে এবি এবি সরলরেখা দ্বারা যে অঞ্চলটা পাচ্ছি, সীমাবদ্ধ যে অঞ্চলটা, এটা এটা বাদ দিয়ে দিলাম। পুরোটা থেকে এই অঞ্চলটা আর এই অঞ্চলটা ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এই অঞ্চলটার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে তো বেরিয়ে গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে এখান থেকে আমরা বাদ দেবো, কি বাদ দেবো, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন কত থেকে কত, -1 থেকে এই 3, -1 থেকে 3 এই অঞ্চলটা বাদ দিচ্ছি এখন, এই অঞ্চলটা। ঠিক আছে, -1 থেকে 3, -1 থেকে 3 y dx। এবার ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই এসি স্ট্রেট লাইন থেকে নেবো। কোথা থেকে নেবো, এসি স্ট্রেট লাইন থেকে নেবো। ওয়াইটা আমরা নেবো এসি স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, এই পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বাদ দিলাম। তারপর আবার আমরা বাদ দেবো মাইনাস দিয়ে, আবার এটা এক লাইনে কিন্তু, এটা মাইনাস, এটা মাইনাস কত থেকে কত, 3 থেকে 5 y dx, এই অঞ্চলটা বাদ দিচ্ছি আর কি। ঠিক আছে, এই অঞ্চলটা বাদ দিচ্ছি। এক্সট্রা কোথা থেকে নেবো, এই ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা নেবো এই যে এ বি স্ট্রেট লাইন আছে, এ বি স্ট্রেট লাইন থেকে। ঠিক আছে, এ বি স্ট্রেট লাইন, এ বি স্ট্রেট লাইন থেকে নেবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা ইন্টিগ্রেশন করে নিতে পারবে। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন করলে তোমরা এই যে এবিসি যে ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 25-এর 2-এর দাগেরটা কি বলেছে, 25-এর 2-এর দাগেরটা বলেছে যে সমাকলনের সাহায্যে y ইকুয়ালস টু 4x প্লাস 5 আর y ইকুয়ালস টু 5 মাইনাস x এবং 4y ইকুয়ালস টু x প্লাস 5, এই তিনটে সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করতে হবে। ঠিক আছে, সলিউশন দেখো, y ইকুয়ালস টু 4x প্লাস 5, এটা হচ্ছে 1 নম্বর, y ইকুয়ালস টু 5 মাইনাস x, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা আমাদের, আর এদিকে 4y ইকুয়ালস টু x প্লাস 5, এটা আমাদের 3 নম্বর সরলরেখা। ঠিক আছে, আর 1 নম্বর ও 2 নম্বর কে সমাধান করে পাই, কি পাবো দেখো, এই দুটো তুলনামূলক পদ্ধতি অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো, 4x প্লাস 5 ইকুয়ালস টু 5 মাইনাস x। এবার দুদিক থেকে 5 উড়ে গেল, তাহলে 4x ইকুয়ালস টু মাইনাস x, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0। এবার x ইকুয়ালস টু 0 হলে y কত আসছে, x ইকুয়ালস টু 0 হলে আমরা y পেয়ে যাচ্ছি 5। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু হচ্ছে 0,5। তাহলে আমি এখানে লিখছি যে 1 নম্বর ও 2 নম্বর সরল রেখার ছেদবিন্দু কত হচ্ছে, 0,5। বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে সমাধান করব। 2 নম্বর ও 3 নম্বর কে সমাধান করে পাই।
কি পাবো দেখা যাক। চলো, এখান থেকে y ইকুয়ালস টু কত আসছে, এখান থেকে y ইকুয়ালস টু আসছে x+5/4, আর এইদিকে দেওয়াই আছে y ইকুয়ালস টু 5 - x। ঠিক আছে, তাহলে তুলনামূলক পদ্ধতি অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো, 5 - x ইকুয়ালস টু x+5/4। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, এটাকে এদিকে পাঠিয়ে দাও, বাদিকে গুণ করে দাও, তাহলে 20 - 4x ইকুয়ালস টু x+5। এখান থেকে পেয়ে যাবো -5x ইকুয়ালস টু -15, তাহলে x ইকুয়ালস টু 3। ঠিক আছে, x ইকুয়ালস টু 3, আর x ইকুয়ালস টু 3 হলে y কত হবে, x ইকুয়ালস টু 3 হলে y হবে 2। বাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 2 নম্বর সরলরেখা আর 3 নম্বর সরলরেখার ছেদবিন্দু হচ্ছে 3,2। দেখো 2 নম্বর ও 3 নম্বর সরল রেখা দ্বয়ের, এটা সরলরেখা দ্বয়ের হবে আগেরটা, দ্বয়ের ছেদ বিন্দু কত, 3,2। বোঝা গেছে। এবার আমরা কি করব, এবার আমরা 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণকে সমাধান করব। দেখো 1 নম্বর ও 3 নম্বর থেকে পাই, কি পাবো, 1 নম্বর আর 3 নম্বর থেকে আমরা পাবো 4x + 5 ইকুয়ালস টু x+5/4। গুণ করে দিলে কত পাচ্ছি, 16x + 20 ইকুয়ালস টু x+5। এখান থেকে আমি পাবো 15x ইকুয়ালস টু কত, -15। এখান থেকে x ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু -1 হলে y টা কত হচ্ছে, x ইকুয়ালস টু -1 হলে y হচ্ছে 1। ঠিক আছে, নোটে লিখে দাও, 1 নম্বর ও 3 নম্বর সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু কত, -1,1। বোঝা গেছে। চলো, ছেদ বিন্দুগুলো আমরা বার করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা ছবিটা আঁকবো। ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তারপর দেখো এবার আমরা ছবিটা আঁকবো। প্রথমে আমরা কি পেয়েছি, 0,5, তাহলে এইদিকে 1 2 3 4 5 এই বিন্দুটা। তারপর আমরা কি পেয়েছি, 3,2, তাহলে 1 2 3, আর এদিকে 1 2, তাহলে এখানে। তারপর আমরা পেয়েছি -1,1, তাহলে এই -1,1 মানে এইখানে। এই হচ্ছে ত্রিভুজ। এই বিন্দুটার নাম দিয়ে দাও এ, এই বিন্দুটার নাম দিয়ে দাও বি, এই বিন্দুটার নাম দিয়ে দাও সি। ঠিক আছে, এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজে আমরা ক্ষেত্রফল বার করবো। ঠিক আছে, তাহলে লেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু, কিভাবে বার করবো, আমরা এই যে স্ট্রেট লাইন আছে, এই যে স্ট্রেট লাইন আছে, এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা, আর এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা মানে এসি, এই স্ট্রেট লাইনটা এই এক্স অক্ষের সঙ্গে যে অঞ্চলটা তৈরি করেছে সেটার ক্ষেত্রফল বার করব। বুঝতে পেরেছো, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এসি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে অঞ্চলটা তৈরি করেছে সেই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা বার করব প্রথমে। ওকে, তাহলে এটা আমরা ক্ষেত্রফল এটা বার করা যাক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1,1। ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন -1 থেকে 0, -1 থেকে 0, ইন্টিগ্রেশন -1 থেকে 0 y dx, যেহেতু x অক্ষ বরাবর তাই y dx। ঠিক আছে, এবার y টা কোথা থেকে নেবো, y টা আমরা এই এসি স্ট্রেট লাইন থেকে নেবো। এসি স্ট্রেট লাইন, এসি স্ট্রেট লাইন কোনটা, এসি স্ট্রেট লাইন হচ্ছে এসি, এই এসিটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের এসি সরলরেখা। আর এইদিকে 2 নম্বর সরলরেখা কোনটা, 2 নম্বর সরলরেখা হচ্ছে এবিটা, এবি 2 নম্বর সরলরেখা, আর আমাদের বিসি হচ্ছে এই 3 নম্বর সরলরেখা। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা নেবো এসি স্ট্রেট লাইন থেকে ওয়াইটা। ঠিক আছে, এসি স্ট্রেট লাইন থেকে ওয়াইটা নেবো। বুঝতে পেরেছো, তাহলে আমরা এই যে সবুজ কালির অঞ্চলটা, সবুজ কালির অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখানে। ওকে, এবার তার সাথে আমরা যোগ করব
যোগ করব এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা পুরো, এই যে এবি সরলরেখা আর এই যে এক্স 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 অক্ষ আছে, এদের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা, এইটার পুরোটার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, এই অঞ্চলটা পুরো ক্ষেত্রফল বার করব। ওকে, তাহলে প্লাস কত থেকে কত, এখানে হচ্ছে 0 থেকে 3, 0 থেকে 3 ওয়াই ডিএক্স। ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা এবি থেকে নেবো, এবি স্ট্রেট লাইন। বুঝতে পেরেছো? এবার এই পুরোটার ক্ষেত্রফল, এই যে পুরো যে সবুজ কালির অঞ্চলটা আছে, এই পুরোটার ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেলাম। কিন্তু আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করব, আমরা পুরো সবুজ কালির অঞ্চলটা থেকে আমরা বাদ দিয়ে দেবো এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই বিসি স্ট্রেট লাইন আর এই যে এক্স অক্ষ আছে, এদের দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। মানে এই লাল কালির অঞ্চলটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিয়োগ দেবো ইন্টিগ্রেশন কত থেকে কত, -1 থেকে 3 ওয়াই ডিএক্স। ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা নেবো এই বিসি স্ট্রেট লাইন থেকে। ওকে, বিসি স্ট্রেট লাইন থেকে নেবো। চলো এবার এখান থেকে বসিয়ে দাও, -1 থেকে 0, ওয়াই এর জায়গায় বসাবো 4x + 5, 4x + 5 প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 3, ওয়াই এর জায়গায় বসাবো 5 - x, ডিএক্স হবে একটা, ডিএক্স মাইনাস, এখান থেকে আমরা বিয়োগ দেবো, ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো x + 5/4 -1 থেকে 3 ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনটা একটু আলাদা আলাদা করে লিখি, তাহলে -1 থেকে 0, 4 কনস্ট্যান্ট বাইরে এলো, x dx প্লাস 5 কনস্ট্যান্ট বাইরে এলো, -1 থেকে 0 dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 3, 5 বাইরে এলো, dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 3 x dx। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন কত থেকে কত, -1 থেকে 3, এই 1/4 টাকে বাইরে করে দাও, 1/4 টাকে বাইরে করে দাও, x dx, এবার মাইনাসের জন্য এই প্লাসটা যাবে, -1/4 বাইরে বার করো, আর 5 টাকেও বাইরে বার করো, dx কত থেকে কত, -1 থেকে 3। ক্লিয়ার, 4 এদিকে আসছে x²/2 -1 থেকে 0 প্লাস 5 ইন্টু x -1 থেকে 0 প্লাস 5x থেকে 3 মাইনাস x²/2 0 থেকে 3 মাইনাস 1/4 x²/2 -1 থেকে 3 মাইনাস 5/4 x -1 থেকে 3। ব্যাস, ঠিক আছে, এবার তোমরা এই আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসিয়ে ক্যালকুলেশনটা করে নিও, তাহলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম সব? সোজা লাগছে তো একটু অঙ্কগুলো? ব্যাস, তাহলেই হবে, সোজা লাগলেই হবে। ওকে, চলো করে নিও এটা। 26-এর দাগের 1, 26-এর দাগের 1, 26-এর দাগের 1-এর অঙ্ক বলেছে যে দেখাও যে অক্ষ দুটি এবং √x প্লাস √y ইকুয়ালস টু √a, এই বক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a²/6 বর্গ একক। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখা যাক কিভাবে করবো। এই আমাদের x অক্ষ, এই আমাদের y অক্ষ। ঠিক আছে, এটা আমাদের মূল বিন্দু 0,0। এই বক্রের ছবিটা কিরকম হবে ভালো করে দেখে রাখো, এই এরকম ছবিটা হবে, মনে রাখবে। ঠিক আছে, এরকম ছবিটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a,0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,a, যেহেতু এখানে a আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার। এবার বলেছে আমাদের এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, তো কিভাবে বার করবো, নাম দিয়ে দাও ও এ বি সি। তাহলে ও এ বি সি ও অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন 0 থেকে a y dx। ঠিক আছে, ওয়াইটা আমরা এই ইকুয়েশন থেকে নেব, ইন্টিগ্রেশন 0 থেকে a, ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো √a মাইনাস √x এর কি হোল স্কয়ার, তাই তো, dx ইকুয়ালস টু, এটা হোল স্কয়ারের ফর্মুলা হলো, তাহলে কি পাবো,
0 থেকে a রুট a এর হোল স্কোয়ার মাইনাস 2 রুটের ভেতর a x প্লাস রুট x এর হোল স্কোয়ার dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে a কনস্ট্যান্ট বাইরে বার করে দাও রুট এর হোল স্কোয়ার, তাহলে হবে তো a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, dx থাকবে মাইনাস 2 রুট a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশনের ভেতর করে থাকবে রুট x dx প্লাস এখানে রুট x এর হোল স্কোয়ার কত হবে x হবে, তাহলে x dx। ওকে চলো ইন্টিগ্রেশনটা করে ফেলা যাক, তাহলে কি আসছে a ইন্টু dx এর ইন্টিগ্রেশন হবে x 0 থেকে a মাইনাস 2 রুট a রুট x এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 কত থেকে কত 0 থেকে a প্লাস x স্কোয়ার বাই 2 কত থেকে কত 0 থেকে a। ওকে এখানে আসছে আমাদের এটা a মাইনাস 2 রুট a এই তিনের দিকে উপরে তুলে দাও, তাহলে কত পাবো 4/3, একবারে লিখে দিচ্ছি এখানে 4/3 ইন্টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a স্কোয়ার বাই 2। ওকে তারপর এখানে দেখো ইকুয়ালস টু, আচ্ছা এটা a ইন্টু এখানে a এটা a স্কোয়ার হবে a স্কোয়ার মাইনাস এদিকে রুট a ইন্টু a টু দি পাওয়ার 3/2 তাহলে কত হচ্ছে a স্কোয়ার হচ্ছে, তাহলে 4a স্কোয়ার বাই 3 মাইনাস প্লাস a স্কোয়ার বাই 2, তাহলে এদের লসাগু হবে 6, তাহলে 6a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, বোঝা গেছে ইকুয়ালস টু এটা কত আসবে, এটা আসবে a স্কোয়ার বাই 6, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, তো বর্গ একক প্রমাণিত হয়ে গেল যে এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার বাই 6 বর্গ একক। ঠিক আছে চলো দেখে নাও। ছাব্বিশের দাগের 2 এর অঙ্কটা কি বলেছে যে মড x প্লাস মড y ইকুয়ালস টু 1, সমাকলনের সাহায্যে মড x প্লাস মড y ইকুয়ালস টু 1 বক্রের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হবে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে চলো কি করবো দেখা যাক, আগে ছবিটা আঁকা যাক, দেখে খুবই বিচ্ছিরি লাগছে কিন্তু ছবি একদম ইজি, কত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আরামসে হয়ে যাবে। ঠিক আছে এদিকে মড x প্লাস মড y ইকুয়ালস টু 1 দেওয়া আছে। ঠিক আছে এবার ধরো যদি x গ্রেটার দ্যান 0 হয় y গ্রেটার দ্যান 0 হয়, যদি x গ্রেটার দ্যান 0 হয় y গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই ইকুয়েশনটা কি আসবে, এই ইকুয়েশনটা আসবে x প্লাস y ইকুয়ালস টু 1, তাই তো। এবার ধরো x লেস দ্যান 0 আর y গ্রেটার দ্যান 0 যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা কি আসবে মাইনাস x প্লাস y ইকুয়ালস টু 1। ঠিক আছে এবার দেখো x গ্রেটার দ্যান 0 আর y যদি লেস দ্যান 0 হয়, তাহলে তখন এই ইকুয়েশনটা কি আসবে, ইকুয়েশনটা আসবে x মাইনাস y ইকুয়ালস টু 1। এবার যদি x ও 0 থেকে ছোট আর y ও যদি 0 থেকে ছোট হয়, তাহলে এই ইকুয়েশনটা কি আসবে, এই ইকুয়েশনটা আসবে মাইনাস x মাইনাস y ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে মাইনাস কমন নিয়ে ডান দিকে বার করে দাও, তাহলে কি আসবে x প্লাস y ইকুয়ালস টু মাইনাস 1। ওকে তাহলে আমরা চারটি ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে তাহলে এই ছবিটা আঁকা যাক এবার, চারটে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে গেছি, বুঝতে পেরেছো। এখান থেকে কি লিখতে পারো x প্লাস y ইকুয়ালস টু 1, এখানে একটা ছক করে নাও x y, যদি x কে শূন্য করে দিই তাহলে y হবে 1, যদি y কে শূন্য করে দিই x হবে 1। ঠিক আছে তাহলে এই স্ট্রেট লাইনটা ছবিটা আমরা এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের 1,0 আর এই হচ্ছে আমাদের 0,1। ঠিক আছে বাস এঁকে ভালো হয়ে গেল, বুঝতে পেরেছো। এবার এই 2 নম্বর স্ট্রেট লাইন, এটা আমাদের 1 নম্বর স্ট্রেট লাইন, এটা আমাদের 2 নম্বর স্ট্রেট লাইন, এটা আমাদের 3 নম্বর স্ট্রেট লাইন, আর এটা আমাদের 4 নম্বর স্ট্রেট লাইন। 2 নম্বর স্ট্রেট লাইনের ক্ষেত্রে দেখো যদি x কে শূন্য করে দাও y হবে 1, আর যদি y কে শূন্য করে দাও তাহলে x হবে মাইনাস 1। তাহলে চলো এঁকে ফেলা যায়, তাহলে 0,1 মানে এইখানে, আর এদিকে মাইনাস 1,0 মানে এইখানে। ঠিক আছে এই হলো ছবি স্ট্রেট লাইনটা। ওকে তারপর হচ্ছে আমাদের 3 নম্বর স্ট্রেট লাইন x মাইনাস y ইকুয়ালস টু 1, এইখানেও আমরা সেম ভাবে x কে শূন্য করে দিলাম তাহলে y হবে -1, আর y কে শূন্য করে দিলাম তাহলে x হবে 1। ঠিক আছে
এবার দেখো এখানে 0,-1 কোথায় হচ্ছে, 0,-1 হচ্ছে এইখানটা, ঠিক আছে, এটা ধরে নাও 0,-1 এইখানে, আর এইদিকে 1,0 মানে এইখানে, ঠিক আছে। এই স্টেট লাইনটা হয়ে গেল। এবার লাস্টের স্টেট লাইনটা আমরা ছবি আঁকবো, x + y = -1, x y, যদি আমরা x কে শূন্য করে দিই তাহলে y হবে -1, আর আমরা যদি y কে শূন্য করে দিই x হবে -1, তাহলে এর ছবিটা হবে এইটা, সেটাই তো হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, তার নাম দিয়ে দাও a b c d। তাহলে এই চারটে স্টেট লাইন দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে, পুরো এই অঞ্চলটা। কিভাবে করব? আমরা এই একটা অঞ্চলের ক্ষেত্রফল বার করব, বার করার পর 4 দিয়ে গুণ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, এটা আমাদের মূল বিন্দু 0,0, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে এখানে এ বিন্দু স্থানাঙ্ক, এই বিন্দুগুলো স্থানাঙ্ক লিখে দিচ্ছি। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,1, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,0, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,-1, আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1,0। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে কত, 0 থেকে 1 y dx। বুঝতে পেরেছো? এই y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় আমরা এই ab স্ট্রেট লাইন থেকে, ab স্ট্রেট লাইন মানে কোনটা, এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন থেকে আমরা y টা নিয়ে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আমরা এই এই যে ab স্ট্রেট লাইন, ab স্ট্রেট লাইন থেকে y টা নেবো, নিয়ে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর এইটা যে এই একটা অঞ্চলের যা ইন্টিগ্রেশন করে আমরা যা ক্ষেত্রফলটা বার করব, তার সাথে 4 গুণ করে দিলেই আমরা পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, পুরো অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। লিখে দাও ABCD অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু এটা, ঠিক আছে। আমরা এখানে y টা নেবো এই স্ট্রেট লাইন থেকে, x + y = তাহলে 4 ইনটু ইন্টিগ্রেশন 0 to 1, y এর জায়গায় বসাবো 1 - x dx, 4 ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 x dx, ঠিক আছে। এখান থেকে পাবো 4 ইনটু x dx এর ইন্টিগ্রেশন কত, x কত থেকে কত, 0 থেকে 1 মাইনাস x dx, এর ইন্টিগ্রেশন হবে x²/2, 0 থেকে 1। এই পুরোটা যেটা বের হবে তার সাথে 4 গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানটা করছি, এইখানটায় করছি, দেখো ইকুয়ালস টু 4 ইনটু, এটা কত আসছে 1 মাইনাস এটা আসছে হাফ, এটা কত 4 ইনটু হাফ, তাহলে 2 বর্গ একক হয়ে গেল। তাহলে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো দেখে নাও। সাতাশের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, সাতাশের দাগের অঙ্কটা বলেছে যে x = a সরল রেখা y² = x, আর হচ্ছে x = 4, এদের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল সেইটাকে x = a সরলরেখা সমান দুটি অংশে যদি বিভক্ত করে, তাহলে a = কত হবে বার করতে হবে, ঠিক আছে। আমাদেরকে a এর মানটা বার করতে হবে এখান থেকে। চলো ছবিটা এঁকে ফেলা যাক, ঠিক আছে। এই y² = x, এটা একটা অধিবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, 0,0। এই অধিবৃত্তটা এঁকে ফেলা যাক, ঠিক আছে। আর x = 4, আমি এখানে x = 4, এটা হচ্ছে x = 4, আর এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y² = x, ঠিক আছে। আর x = a, মানে আমাদের হচ্ছে এইখানে x = a, এটা হচ্ছে x = a। ওকে, এবার আমাদের কি বলে দিয়েছে, এবার আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল ইকুয়ালস টু এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সেইখান থেকে আমরা বার করব a = কত। ওকে, লেখো শর্তানুসারে, শর্তানুসারে
এই অঞ্চলটার ক্ষেত্রফল ইকুয়ালস টু এই অঞ্চলটার ক্ষেত্রফল, ঠিক আছে? মানে শর্তানুসারে নাম দিয়ে দাও ও এ বি সি ডি ই এফ, ঠিক আছে? শর্তানুসারে এই যে অঞ্চলটার ক্ষেত্রফল, এই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব? আমরা প্রথমে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, তার সাথে 2 গুণ করে দিলেই পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো? শর্তানুসারে 2 ইনটু এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই অঞ্চলটার নাম কি? ও এ ডি ও অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল। এখানে 2 ইনটু এই অঞ্চলটার ক্ষেত্রফল মানে কি? এই পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল, তাই তো? ইকুয়ালস টু কি? পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল, সেটাই তোমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। এবার এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করার জন্য আমরা গুণ করব, 2 দিয়ে গুণ করব কাকে? এই অঞ্চলটার ক্ষেত্রফলকে, শুধু এই অঞ্চলটার ক্ষেত্রফলকে, তাই তো? এই অঞ্চলটার যে ক্ষেত্রফল, এই অঞ্চলটার ক্ষেত্রফলের সাথে 2 গুণ করবো, তাহলে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই তো? তাহলে 2 ইনটু এই অঞ্চলটার নাম কি? ডি এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে 2 ইনটু, আচ্ছা দুদিক থেকে 2 তাড়িয়ে দিলাম, ঠিক আছে? দুদিক থেকে 2 2 কেটে গেল, তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন এই অঞ্চলটার ক্ষেত্রফল, কাট 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 কাট, এবার আমরা কি করব? এবার আমরা এই দুদিক থেকে 2 তাড়িয়ে দিলাম, ঠিক আছে? 2 2 কেটে গেল, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল ইকুয়ালস টু এই অঞ্চলটার ক্ষেত্রফল, তাই তো? এবার এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব আর এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, আর তারপর সমাধান করে আমরা a এর মানটা পেয়ে যাব এখান থেকে, ওকে? তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কিভাবে বার করব? ইন্টিগ্রেশন কত থেকে কত? এই ও থেকে, ও হচ্ছে আমাদের কত? 0,0 0,0 আর এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a,0 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,0, ঠিক আছে? তাহলে 0 থেকে কত? a y dx, কেন yটা কোথা থেকে নেব? yটা আমরা এই অধিবৃত্ত থেকে নেব, ঠিক আছে? y স্কয়ার ইকুয়ালস টু x এখানে নেব, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, বা এই অঞ্চলটার ক্ষেত্রফল, এই যে অঞ্চলটা আছে এইটার ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন কত থেকে কত? ইন্টিগ্রেশন a থেকে 4 y dx, তো yটা আমরা কোথা থেকে নেব? yটা আমরা এই অধিবৃত্ত থেকে নেব, এই y স্কয়ার ইকুয়ালস টু x। এবার y এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবো? রুট x dx ইকুয়ালস টু a থেকে 4, এবং y এর জায়গায় বসাবো রুট x dx। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো তাহলে ইন্টিগ্রেশনটা সারা যাক। তাহলে রুট x এর ইন্টিগ্রেশন কি হবে? x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, কত থেকে কত? 0 থেকে a, ইকুয়ালস টু এখানেও x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, কত থেকে কত? a থেকে 4। তারপর এইদিকে দেখো, এই যে নিচে 3 এর 2 আছে তাকে উপরে তোলো, তাহলে কত হবে? 2 এর 3, বাইরে বার করে দিলাম। আর x টু দি পাওয়ার 3/2 কত থেকে কত? 0 থেকে a, ইকুয়ালস টু 2/3, এইদিকেও x টু দি পাওয়ার 3/2 কত থেকে কত? a থেকে 4। 2 এর 3 দুদিক থেকে উড়ে গেল, তাহলে x এর জায়গায় a বসাও, তাহলে a টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এবার a টু দি পাওয়ার 3/2 কে বাঁ দিকে আনো, তাহলে কত পাবো? 2 ইনটু a টু দি পাওয়ার 3/2, আর এদিকে 4 টু দি পাওয়ার 3/2, 2 ইনটু a টু দি পাওয়ার 3/2, এই 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার, 3/2 2 কেটে গেল, 2 আবার ভাগে দিয়ে দাও, তাহলে কত পাবো? a টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু কত? 4। এখান থেকে আমাদের a কত বার করতে হবে? a কত বার করার জন্য আমরা পাওয়ারে কত গুণ করে দেবো? পাওয়ারে 2 এর 3 দিয়ে গুণ করে দেবো উভয় পক্ষে, ঠিক আছে? এই কেটে গেল কেটে গেল কেটে গেল, এখান থেকে আমরা লিখবো a ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2/3। এবার এই 4 টু দি পাওয়ার 2/3 কে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 2/3 কে আমরা লিখতে পারি 4 স্কয়ারের পাওয়ারে কত? এই 1 এর 3 কে গুণ করে দিলাম, ঠিক আছে? 4 স্কয়ার মানে কত হয়? 16, 16 এর পাওয়ারে 1 এর 3, তাহলে এটা ইকুয়ালস টু কত? এটাকে আমরা কি লিখতে পারি? 3 √16, ঠিক আছে? তাহলে অতএব a ইকুয়ালস টু, অতএব
a ইকুয়ালস টু 3√16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এর মান। ঠিক আছে, চলো দেখে নাও। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। এরপর 28 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 28 দাগের অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এবং y ইকুয়ালস টু মডের ভেতর x লেখো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এর দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল, সেটা যে অঞ্চল আছে তার ক্ষেত্রফল আমরা বার করবো। ঠিক আছে, কি করবো দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, একে ফেলো, কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, এবার y ইকুয়ালস টু মড x আছে। এখানে যখন x এর ভ্যালু 0 থেকে বড় হবে তখন এই ইকুয়েশনটা কিরকম হবে, তখন এই ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু x। আর যখন এখানে x এর ভ্যালু 0 থেকে ছোট হবে তখন এই ইকুয়েশনটা হবে y ইকুয়ালস টু মাইনাস x। ওকে, তাহলে y ইকুয়ালস টু x এর ছবিটা কিরকম হয়, y ইকুয়ালস টু x এর ছবিটা হয় এই এরকম। ঠিক আছে, আর y ইকুয়ালস টু মাইনাস x এর ছবিটা কিরকম হবে, এরকম। ব্যাস, বুঝতে পেরেছো? এবার এদের দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা, সেটার ক্ষেত্রফল বার করতে হবে, এই যে অঞ্চলটার ক্ষেত্রফল। ওকে, তার আগে আমরা এই ছেদ বিন্দু দুটো বার করে দিই। এই ছেদ বিন্দু দুটো বার করার জন্য কি করব, এটার নাম দিয়ে দাও 1 নম্বর, এটার নাম দিয়ে দাও 2 নম্বর, আর এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 নম্বর ও 3 নম্বর কে সমাধান করে পাই। কি পাবো দেখা যাক, এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে কি পাবো, কম্পেয়ার করলে পাবো x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে বাঁ দিকে করো, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কি পড়েছে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার x ইকুয়ালস টু 0 হলে y কত হবে, x ইকুয়ালস টু 0 হলে y ও হবে 0, আর x ইকুয়ালস টু 1 হলে y হবে 1। ঠিক আছে, তাহলে একটা বিন্দু তো আমরা পেয়েই গেছি এখানে 0,0, আর একটা বিন্দু কত হচ্ছে, এই বিন্দুটার নাম দিতে হবে a, এর স্থানাঙ্ক হচ্ছে 1,1। ওকে, বুঝতে পেরেছো? সেম ভাবে এই 2 নম্বর সমীকরণ, 2 নম্বর ও এই 3 নম্বর সমীকরণকে সমাধান করলে কি পাবো, 3 নম্বরকে সমাধান করে পাই, থেকে পাবো x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু হবে 0। ঠিক আছে, আর এখানে x ইকুয়ালস টু হবে -1, x ইকুয়ালস টু হবে -1 আর y ইকুয়ালস টু হবে 1। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে b, নাম দিয়ে দিলাম, এর স্থানাঙ্ক হবে -1,1। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যাস, হয়ে গেল। এবার আমরা এখানে এই যে দাগ দেওয়া আছে, এই যে দাগ দেওয়া যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আর এই অঞ্চলটা, এইটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, কি করব, এখানে নাম দিয়ে দাও ও এ বি দিয়েছে, এখানে নাম দাও সি ডি। আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু মড এক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইন্টু এই অঞ্চলটার ক্ষেত্রফল। এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করে 2 তে গুণ করে দাও, তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই তো? 2 ইন্টু ও সি এ ডি ও অঞ্চলের ক্ষেত্রফল, আর 2 ইন্টু এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করবো। ঠিক আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল কিভাবে বার করবো, দেখো এই যে পুরো অঞ্চলটা, এই যে পুরো অঞ্চলটা, এই অঞ্চলটাকে ক্ষেত্রফল বার করবো, সেখান থেকে বাদ দিয়ে দেবো এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল। পুরো অঞ্চলটার ক্ষেত্রফল থেকে এই যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে ব্যাস এই রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। ঠিক আছে, যেটা আমাদের চাই, দরকার। ওকে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 1 y dx, yটা কোথা থেকে নেবো, আমরা আগে পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, এই পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি, তাহলে এই স্ট্রেট লাইন থেকে আমরা এই yটা নেবো। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটার সমীকরণ কি, এই স্ট্রেট লাইনটার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু x, তাহলে y ইকুয়ালস টু x। সেখান থেকে বাদ দিয়ে দেবো কত, ইন্টিগ্রেশন 0 থেকে 1 y dx, এখানে yটা নেবো আমাদের এই অধিবৃত্তটা, অধিবৃত্ত থেকে। ঠিক আছে, এই অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা, সেটার ক্ষেত্রফল আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে অধিবৃত্ত থেকে নেবো আমরা x স্কয়ার ইকুয়ালস টু y।
তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স, 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 থেকে 1 মাইনাস এক্স কিউব বাই 3 0 থেকে 1। ঠিক আছে, এইদিকে আসো, 2 ইন্টু এটা আসছে আমাদের হাফ আর এইটা আসছে আমাদের 1/3, তাহলে হাফ মাইনাস 1/3 2 ইন্টু 1/6, তাহলে 1/3 হবে আমাদের অ্যান্সার, 1/3 বর্গ একক। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এবং এক্স ইকুয়ালস টু মড এক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 1/3 বর্গ একক। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো দেখে নাও। 29 অঙ্কটা কি বলেছে দেখো, 29 অঙ্কটা বলেছে যে y ইকুয়ালস টু এক্স ইন্টু 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স ইন্টু 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বক্ররেখা আর হচ্ছে এক্স অক্ষ এবং বক্ররেখাটির, এই যে বক্ররেখাটা আছে এই বক্ররেখাটার গরিষ্ঠ এবং লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত নির্ণয় করো। মানে বলেছে এখানে এক্স অক্ষ আর এই বক্ররেখার এই গরিষ্ঠ এবং লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, সলিউশন দেখো, y ইকুয়ালস টু এক্স ইন্টু এটা হোল স্কয়ারের ফর্মুলা ভালো, তাহলে কি পাবো 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে 9x মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স কিউব। তোমাদের থার্ড সেমিস্টারে সেই চরম এবং অবম মানের অঙ্কগুলো মনে আছে? তাতে তো ছিল যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বার করার অঙ্কগুলো মনে পড়ছে কিভাবে করতাম আমরা? ফার্স্ট আমরা এটাকে ডেরিভেটিভ করতাম, তো dy dx, তো কত আসবে 9 মাইনাস 12x প্লাস 3x স্কোয়ার, মনে পড়ছে? তাহলে এই y এর চরম বা অবম মানের জন্য dy dx কি হবে? শূন্য হবে। এখান থেকে কি পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়ালস টু শূন্য, 3 কমন নিয়ে ডান দিকে দাঁড়িয়ে দাও, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু শূন্য, তাহলে x স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 x প্লাস 3 ইকুয়ালস টু শূন্য, মধ্যে পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু শূন্য, তাহলে ওখান থেকে পেয়ে যাবো x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 3 আর এখান থেকে মাইনাস 1 কমন নাও, x মাইনাস 3 শূন্য, তাহলে x মাইনাস 3 দুটোতে কমন নিয়ে নাও, x মাইনাস 3 কমন নিলে কি পড়ে রয়েছে x মাইনাস 1 ইকুয়ালস টু শূন্য। ঠিক আছে, এখান থেকে আমি পাবো অতএব x ইকুয়ালস টু 3 আর কি পেলাম x ইকুয়ালস টু 1। ওকে, বুঝতে পেরেছো? আমরা কি করব এবার, আমরা ডাবল ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে d2y dx2 ইকুয়ালস টু -12 প্লাস 6x। ঠিক আছে, এবার এতে প্রথমে আমরা x ইকুয়ালস টু 3 বসাবো, তাহলে d2y dx2 তে আমরা বসাচ্ছি x ইকুয়ালস টু 3, তাহলে কত পাবো -12 প্লাস 18 ইকুয়ালস টু কত 6। তারপর d2y dx2 তে x এর জায়গায় বসাবো 1, x এর জায়গায় 1 বসালে আমরা কত পাবো -6। বুঝতে পেরেছো? এখানে 6 কত, 6 হচ্ছে 0 থেকে বড় আর এইদিকে 6 হচ্ছে 0 থেকে ছোট, ওই -6 হচ্ছে 0 থেকে ছোট। ঠিক আছে, এবার এই 0 থেকে বড় হওয়ার জন্য আমরা কি বলতে পারি, 0 থেকে বড় হওয়ার জন্য আমরা বলতে পারি x ইকুয়ালস টু 3a বা x ইকুয়ালস টু 3 বিন্দুতে, x ইকুয়ালস টু 3 বিন্দুতে y কি হবে, y অবম হবে, y মিন্স এইটা। ঠিক আছে, y অবম হবে, আর x ইকুয়ালস টু 1 বিন্দুতে y চরম হবে। সুতরাং বক্ররেখাটির, এই বক্ররেখাটির x ইকুয়ালস টু 1 এর গরিষ্ঠ ও x ইকুয়ালস টু 3 এ লঘিষ্ঠ মান আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, এবার আমাদের কোশ্চেনে বলেছে যে এই বক্ররেখাটার গরিষ্ঠ আর লঘিষ্ঠ মান পেয়ে গেলাম, তো এই বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বার করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে x ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 3। ওকে, তাহলে আমরা কি করব, আমরা করব ইন্টিগ্রেশন কত থেকে কত, 1 থেকে 3। ঠিক আছে, y dx, ইন্টিগ্রেশন 1 to 3, y এর জায়গায় বসাবো এটা, y ইকুয়ালস টু দেওয়া আছে তো এটা বসিয়ে দাও,
9x minus 6x square plus x cube dx। তাহলে 9 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন 1 থেকে 3 x dx মাইনাস 6 ইন্টিগ্রেশন 1 থেকে 3 x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 3 x কিউব dx। ঠিক আছে, এটা আবার ইন্টিগ্রেশন করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এবার এটা ইন্টিগ্রেশন করে ফেলো তোমরা, এটা তোমরা নিজেরা করতে পারবে, ইন্টিগ্রেশনটা করে ফেললেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো করে নাও এটা। ওকে, 30 এর দাগের অঙ্কটা বলছে যে y equals to f of x, y equals to f of x অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত। ঠিক আছে, কিরকম, y equals to f of x equals to x স্কয়ার যখন x এর ভ্যালু 0 থেকে শুরু 1 পর্যন্ত, ঠিক আছে, ওর বেশি না, আর রুট x যখন কি x এর ভ্যালু 1 বা 1 এর থেকে বেশি। ওকে, তাহলে x অক্ষের ওপরে y equals to f of x বক্র ও x equals to 4 সরল রেখা দ্বারা, x equals to 4 এই বক্র আর x equals to 4 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত নির্ণয় করো। চলো, এবার আমরা y equals to x স্কয়ার এটা ছবি আঁকবো। y equals to x স্কয়ার এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তটা এরকম দিকে তৈরি। ঠিক আছে, এঁকে ফেললাম। ঠিক আছে, তারপরে y equals to কি দেওয়া আছে, y equals to দেওয়া আছে রুট x। এবার দুদিকে বর্গ করে দাও, তাহলে কি পাবো, y স্কয়ার equals to x, y স্কয়ার equals to x এটা একটা অধিবৃত্তের সমীকরণ যেটা এরকম দিকে, তাই তো, লিখে ফেলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে, এই যে প্রথম যে অধিবৃত্তটা আমরা এঁকেছি তাতে কন্ডিশন বলে দেওয়া আছে যে x এর ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। ওকে, তাহলে এটা হচ্ছে 0 আমাদের মূল বিন্দু 0,0, আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ঠিক আছে, তাহলে এই 0 থেকে ধরে নাও এখান পর্যন্ত হচ্ছে 1, এই 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, এখান পর্যন্ত আমরা এই অধিবৃত্তটা নেব। ওকে, এর পরে অধিবৃত্তের কোনো অংশ বা বাকি অংশগুলোর কোনো কাজ নেই। ওকে, এখান থেকে এখান পর্যন্ত। তারপর বলেছে পরের যে অধিবৃত্তটা এঁকেছি, এই যে অধিবৃত্তটা, এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তটার সমীকরণ কি, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y equals to x স্কয়ার, আর এই যে পরে যে অধিবৃত্তটা এঁকেছি তার সমীকরণ হচ্ছে y equals to root x। ঠিক আছে, এই অধিবৃত্তটা বলেছে যে x এর ভ্যালুটা 1 এর থেকে বেশি, 1 বা 1 এর থেকে বেশি, 1 বা 1 এর থেকে বেশি। তাহলে এইখান থেকে, এই পর থেকে, এরপর থেকে যে অংশটা আছে সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এই অংশগুলোর কোনো কাজ নেই, এই অংশগুলোর কোনো কাজ নেই। ঠিক আছে, অংশগুলোর কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? শুধু আমাদের এই যে অঞ্চলটা, একটা অন্য কালিতে দেখিয়ে দিচ্ছি, এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার কাজ আছে শুধু। বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপর কোয়েশ্চেনে দেখো ভালো করে, আমরা আগে এই ছবিটা এঁকে ফেলেছি, এই ছবিটা আমরা এখানে এঁকে ফেললাম। ওকে, তারপর কোয়েশ্চেনে দেখো বলে দেওয়া আছে x অক্ষের উপরে y equals to f of x বক্র এবং x equals to 4, x equals to 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। x equals to 4 ধরে নাও এখানে 1, এখানে একটু বড় করে দিচ্ছি, তাহলে এখানে ধরে নাও 4, এটাও একটু এরকম করে দাও, এই 4। এদের সীমাবদ্ধ যে অঞ্চলটা আছে তৈরি হয়েছে, অর্থাৎ এই পুরো লাল কালির এই অঞ্চলটা, এই অঞ্চলটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, এই পুরো এই অঞ্চলটা, এই পুরো এই অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এর নাম দিয়ে দাও ও, এটা এ, এটা বি, বি, এটা সি, দিয়ে দাও ডি, আর এর নাম ও। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে আমরা এখানে বার করব ও এ বি সি ডি ও, ও এ বি সি ডি ও অঞ্চলের
ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, প্রথমে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করব, তার সাথে এই অঞ্চলটার ক্ষেত্রফল যোগ করে দেবো, তাহলেই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই তো। ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে আমাদের এই যে ডি বিন্দুটা স্থানাঙ্ক বার করতে হবে। কিভাবে বার করবো, এই এ বিন্দুটা স্থানাঙ্ক কত হচ্ছে আগে দেখো, এ বিন্দুটা কি এই অধিবৃত্ত আর এই অধিবৃত্তের ছেদ বিন্দু, তাহলে দুটোকে সলভ করলেই তো আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আসছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, প্রথম অধিবৃত্ত, তারপরে অধিবৃত্ত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, দুটোকে সলভ করো। এখানে এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো, ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে y ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 কে বাঁ দিকে আনো, তাহলে y মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। এখান থেকে y কমন নিয়ে নিলে কি পাবো, 1 মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 0। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি y ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, ঠিক আছে। মানে y শূন্য হলে x কত, y শূন্য হলে x হচ্ছে 0, আর y 1 হলে x কত, x হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানেই তো 0,0 অলরেডি পেয়ে গেছি, দুটো অধিবৃত্তের ছেদবিন্দু, আর একটা এই ছেদবিন্দু স্থানাঙ্ক বার করতে হবে, সেটা কত হবে, সেটা হবে 1,1, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,0, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, এবার 0 থেকে 1 y dx, yটা কোথা থেকে নেবো, yটা আমরা এই অধিবৃত্ত থেকে নেবো, y ইকুয়ালস টু x স্কয়ার থেকে, ঠিক আছে। তার সাথে যোগ করে দেবো, ইন্টিগ্রেশন কত থেকে কত, 1 থেকে, এখানে x ইকুয়ালস টু 4, তাহলে এটা 4,0, 1 থেকে 4 y dx। এখানে ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই অধিবৃত্ত থেকে নেবো, এই অধিবৃত্তটা থেকে, ঠিক আছে। এই অধিবৃত্তের সমীকরণ কি, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু রুট এক্স। পটাপট করে মান বসাও, 0 থেকে x, x স্কোয়ার dx প্লাস 1 থেকে 4 রুট এক্স dx ইকুয়ালস টু x কিউব বাই 3, 0 থেকে 1 প্লাস x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 1 থেকে 4, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, এটা আসছে 1/3 প্লাস এই 3/2 কে উপরে তুলে দাও, তাহলে 2/3, 2/3 কে বাইরে বার করে দাও, তাহলে 2/3 ইন্টু x এর জায়গায় 4 বসাও, তাহলে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, x এর জায়গায় 1 বসালে 1ই আসবে, ওকে। তারপরে এখানে দেখো 1/3 প্লাস 2/3 ইন্টু, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্কোয়ার আর 2 কেটে গেল, তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত, 2 কিউব মানে 8, 8 মাইনাস 1, তাহলে কত, 7, ইন্টু 7 করে দাও একবার, 1/3 প্লাস 14/3, তাহলে 15/3 আসছে সমান 5 বর্গ একক। তাহলে পুরো অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে কত, 5 বর্গ একক, ঠিক আছে। চলো দেখে নাও। আরো কোথাও কোনো রকম প্রবলেম হলে কমেন্টে জানিও, ঠিক আছে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা অঙ্ক করতে থেকো, প্র্যাকটিস করতে থেকো, আর আশা করছি আজকের ক্লাসে তোমাদের সমস্ত কিছু একদম জলের মতো সোজা লেগেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।